চাঁদপুরে ষাটনল থেকে চরভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার নদী এলাকা এখন কর্মমুখর। দীর্ঘ ৬০ দিনের বেকারত্ব ঘুচিয়ে রাতেই নদীতে নামবেন জেলেরা। ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ঝাটকা রক্ষায় নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। নিষেধাজ্ঞা শেষে আবারও চিরচেনা রূপে ফিরছে চাঁদপুরের মাছ ঘাটগুলো। ২০০৬ সাল থেকে মার্চ এপ্রিল ২ মাস ইলিশের ৬টি অভয় আশ্রম ঘোষণা করে ঝাটকা রক্ষা কর্মসূচি পালন হয়ে আসছে। এ সময়ে মাছ ধরা, পরিবহন, বিক্রি ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ। প্রথম মাসে ঢিলেঢালা হলেও শেষ মাসে কড়াকড়ি অভিযান হয়েছে বলে দাবি জেলেদের। ২ মাস অভিযান দিছে, অভিযান আমরা মানছি, কিস্তি মিস্তি উড়াইয়া চলছি। আবার দাদা করে ২ লাখ টাকা দাদা করে জালের কাম টাম করে সব ওকে করতে আছে। ১০ লাখ টাকার বোট ২ লাখ টাকা বেচে লেছি, কি করবো? নাই তো বেসাত নাই, রাইতে ঘরে কে ভাসাম নাই। আগামী ১ তারিখে অভিযান শেষ হবে। ১ তারিখের পরে আমরা নামবো অনেক আশা করে। মৎস্য বিভাগ জানায়, এই সময়ে জীবন ধারণের জন্য নিবন্ধিত ৩৯,৪০০ জেলের জন্য ৪ মাস ৪০ কেজি করে ১৬০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। এছাড়াও ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় পদ্মা মেঘনায় ঝাটকা প্রবণ এলাকায় প্রথমবারের মতো ৮,৫০০ জেলের জন্য অতিরিক্ত বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা আশা করতেছি যে এই ঝাটকা থেকে ইলিশ হবে, ইলিশের প্রোডাকশন বাড়বে ইনশাল্লাহ। আর জেলেরা এবার অভিযান এবং মোবাইল কোর্টের কারণে তারা বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া আমাদের অধিকাংশ সময় এই ৭০ কিলোমিটার এলাকার নদী আমাদের দখলে ছিল এবং জেলেরাও এটা স্বীকার করছে যে অন্যান্য বারের তুলনায় এবার বেশি অভিযানের কারণে জেলেরা নামতে পারে না। ঝাটকা রক্ষা কর্মসূচি সফল করতে কঠোর অবস্থানে ছিল জেলা প্রশাসন, কোস্টগার্ড ও নৌ পুলিশ। সংশ্লিষ্টদের দাবি, জাটকাগুলো এখন আকারে বড় হয়ে ইলিশে রূপান্তরিত হয়েছে, যার সুফল পাবেন জেলেরা। জেলে পাড়ায় এখন সাজ রব, সবার চোখে মুখে রূপালী ইলিশের স্বপ্ন, অপেক্ষা মধ্যরাতের। অনন্য সাদিক, গ্রিন নিউজ ডেস্ক।